আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আজকের আমার এই আয়োজনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফিঙ্গার রেসিপি। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে রেস্টুরেন্টের চেয়েও পারফেক্ট একটি পাঙাশ মাছের নাস্তা বানিয়ে দেখাবো আজকে। আশা করি আজকে আমার এই ফিশ ফিঙ্গার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি 4 টুকরো পাঙাশ মাছ নিয়েছি। মাছটা আগে হলুদ আর লবণ লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের চামড়াটাও আমি খুলে ফেলেছি, সেটা আর আপনাদের না দেখালাম। সবকিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পাঙাশ মাছে তো বেশি কাটা থাকে না, একটি কাটা ছিল, সেটাও আগে তুলে নিয়ে তারপরে একটি ছুরি দিয়ে মাছগুলো লম্বা আকারে ছোট ছোট করে কেটে নিব। এইভাবে সব মাছগুলো আমি কেটে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে আমি কয়েক রকমের মশলা দিব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিব হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ, তারপর দিব 1 চামচ সয়া সস। আচ্ছা, এখন আবার 1 ফালি লেবু দিয়ে মাছটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। লেবুর রসটা দিলে মাছের একটি আষ্টে গন্ধ আসে না। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে 2টা ডিম নিয়েছি, ডিমটা ভালোভাবে একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। ডিম ফাটানো হয়ে গেলে তারপর 30 মিনিট পর ফিরে আসব ম্যারিনেট করা মাছের কাছে। এখানে কিছু ব্রেড গ্রাম নিলাম, সাথে নিলাম ময়দা। তারপর ম্যারিনেট করা মাছ 1 পিস উঠিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিব। তারপরে ময়দাটা ভালোভাবে ঝাড়িয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডিমের মধ্যে চুবানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ব্রেড গ্রামের মধ্যে। এখন ব্রেড গ্রামের মধ্যে দিয়ে মাছটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। এমনভাবে কুক করে নিব যেন সব জায়গাটাই ভালোভাবে ব্রেড গ্রামগুলো লাগে। আপনাদের বোঝানোর জন্য আরো কয়েকটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটি কথা, আমার রেসিপিগুলো আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সবগুলো নাস্তা আমি একে একে দিয়ে দিব। সবগুলো নাস্তা দিয়ে তারপর চুলাটা আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখবো। কিছুক্ষণ পর একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। সবগুলো উল্টিয়ে দিয়ে একটি ব্রাউন কালার যখন চলে আসবে তখন একটি ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে ফেলবো। আমার এই নাস্তাটি ভাজতে সময় লাগছে মাত্র 7 থেকে 8 মিনিটের মতো। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অল্প সময়ে দারুণ স্বাদের ফিশ ফিঙ্গার রেসিপি। দেখুন, দেখতেই তো কত লোভনীয় হয়েছে আর খেতে তো দারুণ টেস্ট হয়েছে। আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে তো একদমই বুঝতে পারবেন না যে কি রকমের হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে ভিতরটা, একদম উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। এই নাস্তাটি খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা পাঙাশ মাছ দিয়ে বানানো হয়েছে। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখেন তো, একদম পাঙাশ মাছের প্রেমে পড়ে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।